পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর সুলভ বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদুর উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ সর্বশেষ ইফতার বিতরণ নগরীর ২ নম্বর গেটের নেত্রী ১৬ শহর জামে মসজিদ মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়। ইফতার বিতরণ এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তার নির্বাচনী ওয়ার্ডের ব্যাককনরে তিনি ঈদুল শুভেচ্ছা জানাই। এ সময় জমির উদ্দিন নাহিদে হয়ে অতীতে বিএনপির কর্মী এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করে না পারে বিগত ১৬ বছরের গ্লানি মুসি বৈষম্যহীন কান ঈদুল ফিতর উদযাপিত হইব ব্যাককন আরা বহুত দিন পর বিগত ১৬ বছর পর আর কান সুন্দর কান ঈদ করিতে পারি ইয়ান হইলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই ঈদ কান হইলে বৈষম্যহীন কান ঈদ হইব। এই ঈদ কান হইলে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের কান ঈদ হইব। অতীতে আরা দেখি দে ঈদের সময় মানুষ এখানে আতঙ্কের মধ্যে বসবাস করি। ঈদের জামাতত্বন মানুষের দড়ি লই গিয়ে মসজিদের দড়ি লই গিয়ে ঘরের দড়ি লই গিয়ে ঈদের দিন বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে এলে নির্যাতন হইয়ে আশা করি এবারে সেই নির্যাতন ন হইব। এবার আরা বেগুনি মিলিমিশে এখানে ঈদ করিম। আর বিশেষ করে আর ৮ নং সুলভ বহর ওয়ার্ডবাসীর প্রতি আর এখানে আহ্বান থাকিব যে ওনারা সুন্দরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা সুন্দর আছে। ওনারা বেগুনি মিলে অত্তরে ঈদের জামাতে অংশগ্রহণ করিবেন এবং পরস্পর পরস্পরতে আন্তরিকভাবে ঈদ মুবারক পালন করিবেন। সবাইকে ঈদ মুবারক। এই সময় উপস্থিত আছেন ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তুল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, ফাসলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল কবির পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ। আপনার এবারের ঈদ এবং পবিত্র মাহে রমজান যেভাবে সর্বস্তরের জনগণ সুন্দরভাবে উৎসাহিতভাবে পালন করতেছে এবং সেটার অংশীদার হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমরা যেখানে যান না কেন সবখানে ইফতার সামগ্রী বিতরণ, বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ এগুলো চলমান প্রক্রিয়া হিসেবে আমরা করে যাচ্ছি। আজকেও আমাদের এখানে বিএনপির পক্ষ থেকে ৪২ নম্বর বিএনপির পক্ষ থেকে আমরা ইফতার সামগ্রী বিতরণ হবে। যে আজকে ১৬টা বছর আমরা এরকম ঈদ উদযাপন করতে পারি নাই, বসে থাকতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। কেন? নামাজ পড়তে আসলে ঈদের নামাজ পড়তে আসলে কোনটি দূরে নিয়ে যেত। আজকে আমরা চাচ্ছি শান্তি, আমরা চাচ্ছি শান্তি, এলাকা যেন শান্তি হয়। আজকে আমরা দীর্ঘ ১৭ বছর পরে সমাজের সকল স্তরের নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। আমরা একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। পরে মিয়ার গলি আলহান্নাজি দোয়ান্দ্রালার মাঝে বিএনপির পক্ষ থেকে ইফতার এবং উপহার বিতরণ করা হয়। C+ TV চট্টগ্রাম।